ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় পাইথনে, ফাংশন কিভাবে আমরা ডিফাইন করতে পারি সেটাই নিয়ে তোমাদের বলবো। তো দেখে নিই ফাংশন কি জিনিস। ফাংশন এমন একটা ব্লক অফ কোড যা একটা নির্দিষ্ট কাজ করে। তো ফাংশন ইজ আ ব্লক অফ কোড দ্যাট পারফর্ম আ স্পেসিফিক টাস্ক, একটা নির্দিষ্ট কাজ করে। ফাংশন কি করতে পারে? ফাংশন একটা প্রোগ্রামের মধ্যে কোডের রিপিটেশনকে, মানে একই কোড বারবার না লিখে একবার ফাংশন বানিয়ে বারবার তাকে কল করার জন্য ব্যবহার করা যেতে পারে। তাই কোডের লেন্থকে রিডিউস করে। ফাংশন কখন কাজ করে? ফাংশনকে যখন কল করা হয়। ফাংশনকে বানিয়েছি বাট তাকে কল করিনি, তার মানে ফাংশনটা কাজ করবে না। ফাংশনকে অবশ্যই কল করতে হবে এবং একটা ফাংশন এক বা একাধিক ভ্যালু রিটার্ন করতে পারে। তো ফাংশন এক বা একাধিক ভ্যালু রিটার্ন করতে পারে, এগুলো আমাদের মনে রাখতে হবে তিনটে পয়েন্ট। দেখো, ডেফ কিওয়ার্ড দিয়ে একটা ফাংশনকে ডিফাইন করতে হয়। ডেফ কিওয়ার্ড ইউজ করলাম, তারপর একটা ফাংশনের নাম রাখলাম। আমি জানি আইডেন্টিফায়ার রুল কি আছে, আমি কিওয়ার্ড কি ইউজ করলাম না, তো ফান বলে একটা আমি ফাংশনের নাম রাখলাম এবং এক্স হচ্ছে এখানে প্যারামিটার, এটা নিয়ে কাজ করবে এই ফাংশনটা, এই ভ্যালুটাকে নিয়ে। তাছাড়াও ফাংশন নিজের মধ্যে ভ্যারিয়েবল নিতে পারে, যেমন আর হলো ফাংশনটা নিজের ভেরিয়েবল, তাই এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তাকে লোকাল ভেরিয়েবল বলে। একটা ফাংশন তার মধ্যে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করে নিতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। দেখো, আর হলো এখানে লোকাল ভেরিয়েবল এবং এখানে দেখো রিটার্ন করছি মানে কি? তার মানে একে যে কল করবে তার কাছে ভ্যালু পৌঁছাবে কোনটা, যেটা আর এর মধ্যে আছে। তো কল কোথায় করা হচ্ছে? দেখো এইখানে প্রিন্টের মধ্যে কল করা হচ্ছে ফান এন। এন মানে কি? এন মানে দেখো আমি এন এর মধ্যে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিয়েছি, একটা নাম্বার, সেটা এন হিসেবে এখানে যাচ্ছে এবং সেটাকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, এখানে আসছে, সেটা এনটা আসছে এখানে এক্স হিসেবে, সেটা কাজ করবে এবং দেখো এক্স এন হিসেবে যেটা পাঠিয়েছি সেটা এক্স এর ভ্যালু এবং এক্স এর ভ্যালু এখানে কম্পিউট হবে, এখানে রেজাল্ট কম্পিউট হবে, আর এর মধ্যে ভ্যালুটা যাবে, আরটাকে রিটার্ন করা হয়েছে, তাই এখানে প্রিন্ট করা হবে আর এর মধ্যে যে ভ্যালুটা আছে। তো এইভাবে কাজ করে একটা। নেক্সট দেখো ফাংশন, পাইথন ফাংশন টাইপ কি ধরনের ফাংশন হয়? বিল্ট ইন ফাংশনস হয়, ফাংশন ডিফাইন্ড ইন মডিউলস এবং ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন কোনগুলো? যেগুলো আমরা পাইথনে এতদিন তোমাদের যা শেখালাম, যে আমি ইনপুট, ইন্ট, লেন, এই যে বিভিন্ন মেথড, বিভিন্ন যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো অলরেডি ডিফাইন করা আছে পাইথনে, যেগুলো আমরা ইউজ করি প্রোগ্রামে কোড লেখার সময়, সেগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা বিল্ট ইন ফাংশন। প্রি ডিফাইন্ড ফাংশনও বলা হয় বিল্ট ইন ফাংশনকে। ফাংশন ডিফাইন্ড ইন মডিউলস, এই নিয়ে ডিটেইলড ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, যেখানে তোমাদের বলেছিলাম কিভাবে ম্যাথ মডিউল ইউজ করতে হয়, কিভাবে স্ট্যাটিস্টিক্স মডিউল ইউজ করতে হয়, কিভাবে র্যান্ডম মডিউল ইউজ করতে হয়, সব তোমাদের ডিটেলস আমি বলে এসেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। তো তার মানে কি? তার মানে আমাদের নির্দিষ্ট একটা মডিউলকে ইম্পোর্ট করতে হয় প্রোগ্রামের মধ্যে এবং সেই মডিউলের মধ্যে কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তবে সেই ক্ষেত্রে আমাদের মডিউলটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হয়, তাই এটা মডিউলের উপর নির্ভর করে এই ফাংশনগুলো। কিন্তু বিল্ট ইন ফাংশনগুলো কোনো মডিউলের উপর নির্ভর করছে না, ডাইরেক্ট আমরা প্রোগ্রামের মধ্যে ইউজ করছি। ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা কোড লিখতে গিয়ে ফাংশন তৈরি করতে পারি, সেই ফাংশনকে ইউজ করতে পারি। ডেফ কিওয়ার্ড ইউজ করা হয় একটা ফাংশনকে তৈরি করার জন্য। ফাংশনের দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের প্রথমে মনে রাখতে হবে, আর্গুমেন্টস এন্ড প্যারামিটারস। যদিও দুটো সেম, তাও কোথায় ডিফারেন্স আছে দুটোর মধ্যে। দেখো আর্গুমেন্টস কি, আমি তোমাদের রিয়েল এক্সাম্পল প্রথমে দিচ্ছি একটা। তুমি কোনো একটা অফিসে কোনো একটা কাজ করাতে যাবে, সেখানে তুমি বাড়ি থেকে কিছু ডকুমেন্ট নিয়ে যাবে, অফিসে সাবমিট করবে, অফিসে তোমার কাজ করে দিয়ে তোমাকে একটা রিসিপ্ট বা কোনো একটা ডকুমেন্ট দেবে। এই ক্ষেত্রে তুমি যে বাড়ি থেকে যে ডকুমেন্টগুলো নিয়ে গেছিলে সেগুলো হচ্ছে আর্গুমেন্ট। অফিসে যেটা সাবমিট করলে অফিস যেটা তোমাকে অ্যাকসেপ্ট করলো সেটা হচ্ছে তার জন্য প্যারামিটারস, এবং তোমাকে যে ও রেজাল্টটা দিল তোমার হাতে সেটা হচ্ছে তার রিটার্ন টাইপ, সেটা হচ্ছে তার রিটার্ন। তো এখানে আর্গুমেন্ট হিসেবে যে কোনো ডেটা টাইপ আসতে পারে। আর্গুমেন্ট হিসেবে আমি যে কোনো ডেটা টাইপ পাঠাতে পারি, আমি শুধুই যে নাম্বার পাঠাতে পারি এমন নয়, আমি লিস্ট পাঠাতে পারি, টাপল পাঠাতে পারি, ডিকশনারি পাঠাতে পারি, সেট পাঠাতে পারি, যে কোনো ডেটা টাইপকে, স্ট্রিংকে পাঠাতে পারি, যে কোনো ডেটা টাইপ আমি পাঠাতে পারি এবং সেটাকে প্যারামিটার হিসেবে নিতেও পারি। তো ফাংশনের ডেফিনেশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে এগুলো হচ্ছে ফর্মাল আর্গুমেন্টস অর প্যারামিটারস, এবং আর্গুমেন্টস যেগুলোকে বলছি মানে অ্যাকচুয়াল ভ্যালু যেটা, এটাকে বলছে অ্যাকচুয়াল আর্গুমেন্টস অর অ্যাকচুয়াল প্যারামিটার। তো অ্যাকচুয়াল প্যারামিটার ও অ্যাকচুয়াল আর্গুমেন্ট কোনটা? যেটা আমি সাপ্লাইয়ের সময় দিচ্ছি, ফাংশন কলের সময় দিচ্ছি, এটা হলো ফাংশন কল।
তো ফাংশন কলের সময় যে ভ্যালু থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। ফাংশন ডেফিনেশনের মধ্যে যে ভ্যালুটা থাকে, যে ভ্যালুটা প্যারামিটার হিসেবে থাকে, সেটা হচ্ছে ফর্মাল আর্গুমেন্টস। ক্লিয়ার? তো এটাই হচ্ছে সেখানে দেখাচ্ছি তোমাদের। ফাংশন ডেফিনেশন কি কি হতে পারে দেখো, ফাংশন রিটার্ন টাইপ আর আর্গুমেন্টস এই দুটো সংমিশ্রণ তৈরি হচ্ছে। তো প্রত্যেকটা ফাংশনে যে রিটার্ন থাকবে এমন নয়, প্রত্যেকটা ফাংশনে যে আর্গুমেন্ট থাকবে এমন নয়। তার এই কম্বিনেশনটা কি উইদাউট রিটার্ন উইদাউট আর্গুমেন্ট হতে পারে, উইদাউট রিটার্ন উইথ আর্গুমেন্ট হতে পারে, উইথ রিটার্ন উইদাউট আর্গুমেন্টস হতে পারে, উইথ রিটার্ন অ্যান্ড আর্গুমেন্টস হতে পারে একটা প্রোগ্রাম। এটাই তোমাদের দেখাবো আমি প্র্যাকটিক্যালি। নেক্সট দেখো ফাংশন রিটার্ন অ্যান্ড আর্গুমেন্টস। একটা আর্গুমেন্ট দেখো উইদাউট আর্গুমেন্ট কিভাবে কাজ করবে, এটা ফাংশন ডেফিনেশন। এইটা যেখানে দুটো ভ্যালু আছে 10 আর 8, আমি প্রিন্ট করছি। দেখো এখানে ফাংশনটা যখন কল করা হয়েছে কোনো ভ্যালু দেওয়া হয়নি, এই দুটো ভ্যালু নিজেই নিয়েছে, তাই এইখানে দেখো প্রিন্ট করে দিচ্ছে ফাংশনের মধ্যে কোনো রিটার্ন কিওয়ার্ড নেই, রিটার্নও নেই এবং আর্গুমেন্ট ও প্যারামিটারও নেই। এইখানে দেখো উইথ আর্গুমেন্ট বাট কোনো রিটার্ন এখানে নেই। লক্ষ্য করো রিটার্ন নেই বাট আর্গুমেন্টস আছে। এইখানে দেখো আর্গুমেন্টস নেই ফাঁকা, বাট রিটার্ন করেছে রেজাল্ট। তাহলে উইদাউট আর্গুমেন্ট উইথ রেজাল্ট রিটার্ন করেছে, এখানে প্রিন্ট হবে ভ্যালুটা এখানে। উইথ রিটার্ন উইথ আর্গুমেন্ট, দেখো আর্গুমেন্টস বা প্যারামিটারসও আছে, ফর্মাল প্যারামিটার এখানে আছে এবং ভ্যালু রিটার্নও করছে। দেখো আর এর মধ্যে কম্পিউট করছে, আর কে রিটার্ন করছে, রেসের মধ্যে আর এর ভ্যালুটা আসছে এবং সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো ভ্যালু দুটো অ্যাকসেপ্ট করলাম, পাঠিয়ে দিলাম, দুটো আর্গুমেন্টকে প্যারামিটার হিসেবে নিল, রেজাল্ট কম্পিউট করলো, রেজাল্ট আমাকে রিটার্ন করে দিল, কমপ্লিট হয়ে গেল কাজ। ফাংশন উইথ লিস্ট অ্যাজ আর্গুমেন্ট। তো দেখো একটা লিস্ট কিভাবে আর্গুমেন্ট হিসেবে পাঠাবো, লিস্টটাকে আমরা নিলাম ইউজারের কাছ থেকে এবং আমি ফাংশনটাকে কল করলাম এবং এই লিস্ট এলিমেন্টটাকে দিয়ে দিলাম। তাহলে আমি দেখো লিস্টকে পাঠালাম আর্গুমেন্ট হিসেবে, এখানে কি হলো প্যারামিটারটা লিস্ট হিসেবে এলো এবং তার আমি এলিমেন্টগুলো সাম বের করলাম এবং রিটার্ন করে দিলাম মার্কে, রেসের মধ্যে রেজাল্ট এলো, রেসকে প্রিন্ট করালাম। ফাংশন উইথ টাপল এজ আর্গুমেন্ট, দেখো আর্গুমেন্ট হিসেবে টাপলকে পাঠাচ্ছি, টাপলকে নিচ্ছি একইভাবে লিস্টের মতো, একইভাবে রেজাল্ট করছি, পাঠিয়ে দিচ্ছি, প্রিন্ট করছি, রেসের মধ্যে রেজাল্ট আছে। ফাংশন ডিকশনারি দিচ্ছি, তো একটা ডিকশনারি বানালাম, ফাংশনটাকে কল করলাম, ডিকশনারিটা দিয়ে পাঠালাম, ডিকশনারি থেকে ভ্যালুগুলোকে বের করে নিলাম কে এর মধ্যে এবং তার সাম বের করে নিলাম এবং সেটাকে রিটার্ন করে দিলাম, রিটার্ন রেসের মধ্যে এলাম, প্রিন্ট করে দিলাম, সিম্পল একবারই। ফাংশন রিটার্নিং মাল্টিপল ভ্যালু, দেখো অনেকগুলো ভ্যালু রিটার্ন করতে পারে, আমি এক লাইনে ক্যালকুলেটর বানালাম। দেখো ইউজারের কাছ থেকে আমি এন আর এম দুটো ভ্যালু নিলাম এবং আমি ফাংশনটাকে কল করে দিলাম, এন আর এম কে দিয়ে পাঠালাম। এখানে এক্স ওয়াই হিসেবে দিচ্ছে, মানে এক্স ইকুয়ালস টু এন আর ওয়াই ইকুয়ালস টু এম, সিম্পল। এবারে রিটার্ন করছে এক্স প্লাস ওয়াই, মানে যোগ বিয়োগ গুণ ভাগ ফ্লোট ডিভিশন এবং ভাগ শেষ, এগুলো রিটার্ন করছে। দেখুন ভেরিয়েবলগুলো কিন্তু সিরিয়ালি আছে, একের পর এক সেগুলো নেবে এবং সেটাকে প্রিন্ট করে দেবে। প্রিন্ট করার পর আমি আলাদা আলাদা প্রত্যেকটাকে প্রিন্ট করে দেবো। তাহলে এইখানে দেখো কিভাবে ফাংশনটা কল করলাম, আমি অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলোকে অ্যাকসেপ্ট করছি। এইভাবেও কাজ করা যায়, মাল্টিপল ভ্যালুকে আমরা রিটার্ন করাতে পারি। তাহলে কিভাবে ফাংশন বানাবো, ডেফ ফান ফাংশনের নাম দিলাম, উইদাউট আর্গুমেন্ট ফাংশন ডেফিনেশন তৈরি হচ্ছে। এখানে কি করব, আমি এখানে আর্গুমেন্ট নিচ্ছি না, দুটো ভ্যালু নেবো। তাহলে আমি ধরো দুটো ভ্যালু নিচ্ছি, এন ইকুয়ালস 10, ইউজারের কাছ থেকেও নিতে পারতাম, আমি এরকম নিয়ে নিচ্ছি এবং 15, দুটো ভ্যালু নিলাম। এবারে কি করব, আমি এই দুটোর অ্যাডিশনকে কি করব, রেজাল্ট প্রিন্ট করব। তো প্রিন্ট এন প্লাস এম। সিম্পলি দেখো একটা ফাংশন বানালাম, যে ফাংশনটা আমি কল করবো। এবার ফাংশন কল অবশ্যই করতে হবে, না ফাংশন কাজ করবে না। দেখো আমার একটা কোড কি, এই কোডটাতে আমি ফাংশনকে কল করব, ফাংশন কল করব এবং ফাংশন কল করার পর ফাংশন আমাকে রেজাল্ট দেবে। তো সিম্পলি আমি এটাকে রান করাচ্ছি, লক্ষ্য করো, রান করালাম, দেখো 25 দিয়ে দিল আমাকে রেজাল্ট, কারণ ফাংশনটাকে আমি কল করেছি। ফাংশন যদি কল না করতাম কী হতো, ব্ল্যাঙ্ক আসতো। তার কারণ কি, তার কারণ আমি ফাংশনটাকে কলই করিনি। ফাংশন না কল করলে ফাংশন রানই করবো না, লক্ষ্য করো, ফাংশনটাকে কলই করিনি, কিছুই আসছে না। তো ফাংশনকে আমাকে অবশ্যই কল করতে হবে। একটা ফাংশনকে আমি একাধিকবার কল করতে পারি, দেখো একাধিকবার কল করছি, 3বার কল করলাম, তো 3বারই কিন্তু 25 কল হয়েছে, 3বারই। ফাংশনকে আমি একাধিকবার কল করতে পারি, ফাংশনকে প্রতিবার আমি আলাদা ভ্যালু দিয়ে পাঠাতে পারি। তো আমি তোমাদের পরে দেখাচ্ছি। নেক্সট দেখো এখানে ফাংশনে একটা ডিক্লারেশনই থাক, একটা প্রিন্ট থাক, আউটপুট থাক। এবার এখানে করবো ফাংশনের মধ্যে আমি এবার রিটার্ন করব। তো আমি এবার এখানে রেজাল্টটা এক দেবে না, রেজাল্ট দেবে, রিটার্ন করছি আমি এন প্লাস এমকে।
এবং আমি কি করব, আমি এখানে ফাংশনটাকে যখন কল করছি এখানে আমি প্রিন্ট করব, প্রিন্ট ফাংশনটাকে আমি এখান থেকে দেখো আমি সাম করে এখানে ফাংশনটাকে কল করালাম। লক্ষ্য করো রিটার্নের পজিশনটা ঠিক করি, হ্যাঁ এখানে একটা ব্যাকেট দিয়ে কমপ্লিট রান করা এটাকে। লক্ষ্য করো সে 25ই সাম 25 রান করেছে রেজাল্ট। এবার নেক্সট দেখো আমি ফাংশনের মধ্যে এবার আর্গুমেন্ট নেব, তো আর্গুমেন্ট আমি নিচ্ছি এবং সেটা একে পাঠাচ্ছি। তো আমি এখানে আর্গুমেন্ট নিয়ে নিই দুটো, ধরো n ইকুয়ালস ইন্ট ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, আমি একটা ভ্যালু নিলাম, আমি কপি করে এখানে এটাকে এম করে দিই এবং এন্টার সেকেন্ড করে দিই, সেকেন্ড নাম্বার। লক্ষ্য করো এখানে আমি এন আর এম এর মধ্যে নিলাম, তাহলে আমি ফাংশন কলের সময় আমাকে এন আর এমকে দিয়ে পাঠাতে হবে অবশ্যই, এন এমকে দিয়ে দিলাম আমি। এইখানে আমাকে দুটো ইন্টিজার লাগবে, তাহলে আমি এ আর বি নিলাম, এ আর বি নিলাম। এখানে আমি কি করব, রিটার্ন এ প্লাস বি, তাহলে এন প্লাস না করে আমি এ প্লাস বি করি, এ প্লাস বি রিটার্ন করলাম। তাহলে ফাংশন উইথ আর্গুমেন্ট আর উইথ রিটার্ন, উইথ আর্গুমেন্ট দিলাম এবং রিটার্নও করলাম, দেখতে আর্গুমেন্ট নিলাম এবং সেটা রিটার্ন করছি রেজাল্টটাকে। দেখো এইখানেও 25 প্রিন্ট হবে। ফার্স্ট নাম্বার আমি যদি দিই 10, সেকেন্ড নাম্বার 15, তাহলে রেজাল্ট হবে 25। তাহলে এখানে তোমাদের কী দেখালাম, দেখো আর্গুমেন্ট আমি দুটো ভ্যালু নিলাম, সেই দুটো ভ্যালুকে এখানে দিয়ে পাঠালাম। নেক্সট আমি তোমাদের দেখাবো ফাংশন, যদি আমি এটা না করে এটাকে আমি এইখানে করতাম, প্রিন্টটাকে ধরো আমি এইখানে প্রিন্ট করাই, প্রিন্ট ফাংশন তো আমি এখানে কল করতে পারবো না, তাই আমি এখানে রেজাল্ট প্রিন্ট করাবো, প্রিন্ট এ প্লাস বি। আর এখানে আমি রিটার্ন করছি না, রিটার্নকে বাদ দিলাম। তো প্রিন্ট স্টেটমেন্ট কোথায় রাখলাম, এখানে আমাকে জাস্ট কী করতে হবে, ফাংশনটাকে কল করতে হবে। তো ফাংশনটাকে কল করি, ফান ফাংশনটাকে কল করলাম, তার মধ্যে এন কার এমকে দিয়ে পাঠালাম। দেখো আমি আর্গুমেন্ট দিলাম বাট উইদাউট রিটার্ন। তো উইদাউট রিটার্ন মিনস কি, ওই ডেফিনেশন ফাংশনটা এই ভ্যালুগুলো গেল এবং সে নিজেই প্রিন্ট করে দিল। লক্ষ্য করে নিজেকেই প্রিন্ট করে দিল। আগেবার কী করেছিলাম, রিটার্ন নিয়ে আমি এখানে প্রিন্ট করেছিলাম, এখানে প্রিন্ট করালাম, কারণ আমি এখানে রিটার্ন দিচ্ছি না। তো রিটার্ন দিচ্ছি না তখন আমাকে সমস্ত কাজ কিন্তু এখানেই করে নিতে হবে। রিটার্ন দিচ্ছি মানে ভ্যালুটা কেউ পাচ্ছে, যে কে পাচ্ছে, যে কল করছে, এবার সে যে ভ্যালুটা নিয়ে যা করার করুক। রিটার্ন উইথ রিটার্নের পার্থক্য। এবার দেখো এখানে আমি কি করলাম, কল করলাম, এ কাজ করবে। লক্ষ্য করো আমি রান করাচ্ছি, ভ্যালু দিচ্ছি 10, তারপর ভ্যালু দিচ্ছি 5, লক্ষ্য করো 15 রেজাল্ট দিচ্ছে, পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। সবগুলোই আমি কাজ করে দেখালাম তোমাদের, তাহলে আর্গুমেন্ট নিয়ে কীভাবে কাজ করতে হয়। এবার নেক্সট তোমাদের দেখাবো যে আমি লিস্ট দিতে পারি বা লিস্ট টাপল ডিকশনারি কীভাবে দিতে পারি ফাংশনের মধ্যে। তো আমি একটাকে বাদ দিয়ে দিই এবং এখানে আমি করি লিস্ট eval then input enter elements লিস্ট করে দিই, লিস্ট এলিমেন্টস। তো লিস্ট এলিমেন্ট আমি ইনপুট করতে বললাম, লিস্ট এলিমেন্ট ইনপুট করতে বললাম এবং সেই লিস্টটাকে, সেই এন নামে লিস্টটাকে আমি এখানে পাঠাচ্ছি, এন ইকুয়ালস টু লিস্ট। আর আমি এখানে ধরছি এলএসটি নামে, ধরতেই পারি। তো এলএসটি নামে নিলাম, এখানে লিস্টে পেয়ে গেলাম। এবার আমি কী করবো, প্রিন্ট করে দেবো। সিম্পলি প্রিন্ট কাকে করবো, প্রিন্ট করবো আমরা সাম করব, সাম ব্র্যাকেটের মধ্যে আমি কী করবো, ওই যে লিস্টে পেয়েছি এলএসটিকে অ্যাড করে দেবো। রান করাচ্ছি, 10, 5, 20, 30 কয়টা এলিমেন্ট, চারটেতে তাহলে রান করাই, দেখো 65 রেজাল্ট এসছে। তাহলে পারফেক্টলি এই লিস্টটাকে আমি দেখো এই লিস্টটাকে দিয়ে পাঠালাম, এখানে এটা লিস্টকে দিয়ে পাঠালাম, এলিমেন্টগুলো আমার যোগফল বের করে দিয়েছে। একইভাবে আমি টাপল নিয়েও কাজ করতে পারি। তো আমি ইভ্যালটাকে ইনপুট করছি, ইভ্যাল দিয়ে তো বাই ডিফল্ট কি ইনপুট হয় টাপল ইনপুট হচ্ছে এবং এখানে আমি টাপলকে দিয়ে পাঠাচ্ছি এবং একইভাবে ইনপুট এখানে দিই ইনপুট টাপল এলিমেন্টস। আর এখানে আমি টিপি নাম দিয়ে দিচ্ছি, টিপি। আর এখানে আমি টিপিকে প্রিন্ট করাবো,
টিপি। লক্ষ্য করো এর ফলেও কিন্তু আমি টাপেলের এলিমেন্টগুলোকে যোগ করাতে পারবো। আমি 1 2 3 4 5 যোগ করি, লক্ষ্য করো 15 রেজাল্ট আসছে, পারফেক্ট রেজাল্ট একবারে। নেক্সট তোমাদের দেখাবো কীভাবে আমি ডিকশনারিকে নিতে পারি। তো ডিকশনারি নিয়ে একটা, এটা আমার তো একটু ডি ইকুয়ালস, আমি কি নিচ্ছি এ কে, তার ভ্যালু হচ্ছে 10, আর কি নিচ্ছি বি কে, যার ভ্যালু হচ্ছে 20। ক্লিয়ার? এবার এই ডিকশনারিটাকে আমি দিয়ে পাঠাচ্ছি এখানে ডি হিসাবে, ডিকশনারিটাকে আমি এখানে নিচ্ছি, তাহলে ডি হিসাবে নিয়ে নিচ্ছে এখানে, ডি হিসাবে নিলাম প্যারামিটারটা। নেক্সট আমি কী করবো, এখানে আই বলে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমি সরি এখানে ভি বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, আর নিচ্ছি ডি ডট ভ্যালুজ, ভ্যালুজ নিলাম। এবার সাম করছি আমি এখানে, সাম প্রিন্ট সাম ভি। লক্ষ্য করো আমি যদি রান করে এটাকে, তাহলে আমার সেই রেজাল্ট আসবে কিন্তু 30, কারণ কি আমি 10 আর 20 এই ভ্যালু দিয়েছি। তো দেখালাম তোমাদের যে কীভাবে ডিকশনারিকেও আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠাতে পারি। নেক্সট আমি তোমাদের দেখাবো কিভাবে আমি মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতে পারি, মানে মাল্টিপল ভ্যালুকে রিটার্ন করতে পারি। ডেফ ক্যালসি, এখানে আমি ভ্যালু নিচ্ছি এক্স আর ওয়াইকে। এবার আমি এখানে কি করব, এদেরকে রিটার্ন করাবো, রিটার্ন এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এক্স ডিভাইড বাই ওয়াই, এই চারটেকে রিটার্ন করে আরও করে দিচ্ছি এক্স ডাবল স্ল্যাশ ওয়াই, এক্স পার্সেন্টাল ওয়াই, এতগুলো ভ্যালু করে রিটার্ন করাচ্ছেন। ক্লিয়ার? তো ফাংশন কল করাই ক্যালসি, কল করালাম এটাকে, এবং এর মধ্যে ভ্যালু দেবো আমি কি এক্স ওয়াই। তো এক্স ওয়াই ভ্যালুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরো একটা দিলাম 10 আর একটা দিলাম 5, দুটো ভ্যালু আমি দিয়ে পাঠালাম, সেটা আমাকে রিটার্ন করছে। রিটার্নটাকে আমাকে অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। প্রথমে দিচ্ছি অ্যাড, তারপর এসইউবি, তারপর প্রো, তারপর কিউ, তারপর এফডি, তারপর রেম। তো কিউ এফডি রেম ইকুয়ালস, কল করলাম ফাংশনটাকে, দেখো কতগুলো ভেরিয়েবলের মধ্যে যতগুলো রিটার্ন করছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টাই আছে। এবার আমি কি করব, জাস্ট প্রিন্ট করাবো ওগুলোকে। প্রিন্ট, আমি যেহেতু বেশি লেন্দি করছি না, যেহেতু আমি সিকোয়েন্সটা জানি, আমি ওপরেই লেখা আছে, তো আমি এই হিসেবেই প্রিন্ট করে দিচ্ছি। অ্যাডকে প্রিন্ট করলাম, প্রিন্ট অ্যাড সাব প্রো এফডি প্রো কিউ এফডি রেম। রান করাচ্ছি এটাকে, লক্ষ্য করো। তো প্রথমে কি আছে, অ্যাড 15, সাবট্রাকশন দেখে গুণ ভাগ সবই লক্ষ্য করো, পারফেক্ট রেজাল্ট দিয়েছে। তুমি যত ভালোভাবে প্রিন্ট করিয়ে নাও, বাট আমি তোমাদের শর্টে দেখালাম যে কীভাবে মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে একটা ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফাংশনে কীভাবে অন্তত পক্ষে আমি ফাংশনে কল করাতে পারবো, কীভাবে ভ্যালু সাপ্লাই করাতে পারবো, এই সব ব্যাপার।